ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। অনেক আগে থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি, আর কি করি না করি সমস্তটা তোমাদের সঙ্গে প্রত্যেকদিন শেয়ার করি, আর আজকেও করব। চলো দেখতে থাকো, সাথে থাকো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে। হ্যালো গাইস, রান্নার এদিকে চলে এসেছি। আর আজকে রান্নার বাজারে কি এসছে, কাতলা মাছ আর চিংড়ি মাছ আর এঁচোড় চিংড়ি হবে আর কাতলা কালিয়া হবে। চলো তাড়াতাড়ি করে নিই। টমেটো আর পেঁয়াজগুলো কেটে রেখেছি, মাছটা ভেজে তুলে রেখেছি। আর এদিকে হলো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে এটা কাতলা মাছের মশলা, এটা দিয়ে কাতলা মাছ হবে। আর এই চিংড়ি মাছটা ভালো করে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এঁচোড়টাকেও আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে আলু এঁচোড় দুটোই একসাথে রয়েছে। আর এখানে মশলাটা, এঁচোড়ের মশলাটাও বেটে নেব। এখনও রসুনটা ছোলা হয়নি, ছুলবো। চলো এবার মাছগুলো তাহলে দিয়ে কাতলা মাছটা করে নিই, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তারপর আবার এঁচোড় চিংড়ি করতে হবে। ঠিক আছে, দেখো আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, ভেজে তুলে রাখবো চিংড়ি মাছগুলো। আর এইদিকে কাতলা কালিয়া আমার অনেকটা একদম রেডি, একদম মাখা মাখা কাতলা কালিয়া। দেখো রসুনটাও ছুলে নিয়েছি, মশলাটা অলরেডি বাটা হয়ে গেছে, রসুনটা বেটে নেব। আর এদিকে মশলাটাও আমার কষানো হয়ে গেছে, এঁচোড়ের মশলাটা বা তেলও ছেড়ে এসছে। ভালো করে টমেটো দিয়ে সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ তেলটাও ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি এবার এঁচোড়গুলো সেদ্ধ করে রেখেছিলাম, সেই এঁচোড়গুলো দেবো। আর আলুগুলো তো আগেই তুলে ভেজেছিলাম। আর এঁচোড়গুলো দেখো দিয়ে ভালো করে মশলাটা আর একটু কষিয়ে নেব। যতক্ষণ এঁচোড়ের যে গায়ে জলটা আছে সেই জলটা টানবে, ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। দেখো আমার এঁচোড়ের মশলা কষানো হয়ে গেছে। আর সামান্য আমি ওর মধ্যে একটু গরম জল দিয়ে দিয়েছি, না হলে তো চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি, না হলে চিংড়ি মাছের গন্ধটা বেরোবে না। ভেজে তুলে রেখেছিলাম চিংড়ি মাছগুলো, সেগুলো দিয়ে দিয়েছি। আর রান্নাটা হয়ে গেলেই বসে যাব গরম। আর এদিকে দেখো খেতেও বসে গেছে, অর্ধেক খাওয়া হয়ে গেছে। তারপর মনে পড়েছে ভিডিওটা করার কথা, কেননা এই সময় তো জানোই আমার তাড়া থাকে। আর যেহেতু আজকে যাবে না, তাও তাড়া থাকে, কেন দেরি হয়ে গেছে আজকে অনেকটা, এই এঁচোড় চিংড়ি মিংড়ি বাঁচতে। ঠিক আছে, আর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর আজকে অনেক দেরি হয়ে গেছে, অবেলায় সব মাছ টাছ একসাথে সব কিছু নিয়ে আসে, ঝামেলার কাজ। এত রাগ হয়, কিছু বলারও নেই, কেননা এনে ফেললে তো করতে আমাকেই হবে। এখন করি আর তখন করি, যখনই করি আমাকেই করতে হবে, তাই করেই নিলাম। বসে থেকে কী লাভ, সময়। হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। আর খেয়ে দিয়ে উঠে বাসন মেজে বেসিনটা ধুয়ে জায়গা মুছে তোমাদের সঙ্গে অনেকক্ষণ বাদে কথা বলতে এলাম। আর আজকে সন্ধ্যেবেলা টিফিনে ছিল কুরকুরে, ওইগুলি খেয়েছি। আর সেউ ভাজা চানাচুর শুধু খেয়েছি, সেউ ভাজা আর চানাচুর এনেছিল, ওগুলো শুধু খেয়েছি। মুড়ি আজকে খাইনি, আর মুড়ি খেলে পেটটা অনেক ভরে যায়, রাত্রিরে ভাত খেতে পারি না, সেই জন্য আর মুড়িটা খাইনি। হালকা ফুলকা খাই ভালো। আর আজকে তো মাছ করেছি, আবার এঁচোড় চিংড়ি করেছি, হেভি খাবার, দুটোই মশলা, সেই জন্য আর বেশি মুড়ি খাইনি। কারণ রাত্রে তো অল্প কটা ভাত খেতে হবে। আর ঠাকুরের প্রসাদে আজকে ছিল শশা, আজকে ঠাকুরকে শশা দেওয়া হয়েছে। আর শশা আমি খাইনি, মিথ্যে কথা বলে লাভ নেই। শশাটা পুজো দেওয়ার পর ও ভাতটা খেয়ে উঠে ওই খেয়ে নিয়েছে, ওকেই বলেছে খেয়ে নিতে, কেননা শশাটা রেখে দিলে কেমন জলছাড়া হয়ে যায়, ওই জন্য আমি আর খাইনি। আমার অনেক পরে বাসন টাসন নিতে হবে, অনেক কাজকর্ম সেরে তারপর আমার খেতে হবে বলে আমি এমনি পড়ে থাকবো, ওই জন্য আমি বললাম খেয়ে নিতে। টাটকা কেটে টাটকা শশা খেতে ভালো লাগে, ওই রেখে দিয়ে শশা খেতে আমার একদম ভালো লাগে না। চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলি। এখন একটু ভাবলাম তোমাদের সঙ্গে বক করে নিই, তাই জন্য একটু বক করে নিলাম। আর এখন বসে আমি একটু রেস্ট নিচ্ছি, বসে না, এখন শুয়ে রেস্ট নিচ্ছি, শুয়ে টিভি দেখছি আর তোমাদের সঙ্গে বক করছি। চলো পরে আবার কথা বলি। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। আর এখানে আছে এঁচোড় চিংড়ি আর ভাত, অল্প ভাত নিয়েছি আর এঁচোড় চিংড়ি দিয়ে খাচ্ছি। এটাই আজকে আমাদের রাত্রির ডিনার। মাছ রয়েছে, মাছ এখন কেউ খাবে না, তাই এঁচোড় চিংড়ি দিয়ে এখন খেয়ে নিই। চলো খেয়ে দিয়ে পরে কথা বলছি।
দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খেয়ে দিয়ে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি, আর ও চলে গেল একটু শুতে। আর আজকে দাঁত ব্রাশ করেনি, আর আজকে এই গরমের মধ্যে এঁচোড় দিয়েই ভাত খেয়েছি, মাছটা আর খাইনি। আর এঁচোড়ও রয়েছে, অনেকটাই করেছি। হ্যালো গাইস, খাওয়া তো অনেক আগে হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে বেসিনে ধুয়ে নিলাম, তারপর বেসিন টেসিন পরিষ্কার করে একটু জায়গায় মুছে গ্যাস হবে মুছে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর ব্লগটা তো শেষ করতে হবে নাকি, চলো তোমাদের সঙ্গে একটু বক শুরু করি। আজকের দিনটা মোটের ওপর ভালোই কাটলো, আর সারাদিন কেমন ভালো কেটেছে সেটা তোমাদেরকে বলি। বাজার নিয়ে এসছে তখন, আমি কাজকর্ম করে রেডি থাকি, বাজার নিয়ে এসছে তখন 11:55 হবে এরকম টাইপের। সাথে নিয়ে এসছে এঁচোড়, চিংড়ি মাছ, কাতলা মাছ, এঁচোড় চিংড়ি মাছ এইসব ছাড়িয়ে কেটে কুটে মশলা বেটে একা হাতে রান্না করতে করতে জানোই তো আমি ধীরে ধীরে করি, অনেকটা দেরি হয়ে গেছে। আর অনেক দেরি করে আজকে খাওয়া দাওয়া হয়েছে, তাই জন্য তোমাদের সঙ্গে তেমনভাবে কিছু কথাও বলতে পারিনি। আর অনেকটা আজকে ওর মাঠে যাওয়া ছিল না, তাই জন্য বাঁচোয়া, না হলে তো না খেয়েই হয়তো দৌড়াতো। দোস্ত তো আমার না। তারপর বাজার নিয়ে আসার পর গেছে জল আনতে। আর তোমরা হয়তো বলতে পারো যে এরকম আমি বলেছি, তা তুমি আগে থেকে করে রাখো না কেন, ঘরে তো চাল ডাল এগুলো তো থাকেই। দেখো চাল ডাল আমি করে নেবো, নিয়ে আবার মাঝখান থেকে এই যে বাজার নিয়ে চলে আসে, সেইগুলো মাঝে মাঝে চিংড়ি মাছ নিয়ে এসে এঁচোড় নিয়ে এসে, এগুলো তো রাখলে নষ্ট হয়ে যায় না, এগুলো তো ছাড়াতেই হবে, নাহলে আর চিংড়ি মাছের গন্ধে ঘরে টেকা যাবে না। একটু কিছু যত সময় যাবে তত চিংড়ি মাছের গন্ধ বাড়বে, তা ওগুলো তো আমাকে ছাড়াতেই হবে। সেই ছাড়িয়ে রেখে দিই আর রান্না করি, করতে তো হবেই, খাটতেই হবে। সেই জন্যই হলো করি না। আর তার চেয়ে সবচেয়ে বড় কথা হলো, মেন হলো জলটা যদি থাকে, আমি টুকটাক আলুর তরকারি যা ঘরে থাকে, ডাল আলুর তরকারি বা কোনো সবজি টবজি যে কোনো কিছু, বা ডিম টিম থাকলে, মুরগির ডিম তো মোটামুটি থাকলে করে নিতে পারি রান্না, ঠিক আছে। কিন্তু সেটা তো হবার নয়, মেন হলো জলটা। আমি একটা চাল ধুতে গেলেও আমার জল লাগবে, ভাতের হাঁড়িতে জল দিতে গেলেও জল লাগবে, একটা বাসন কলিয়ে এই যে সবজি কাটবো, আলু ফালু কাটবো, পেঁয়াজ আদা এইসব কাটতে গেলেও তো জলটা লাগবে। ওই তোমরা হয়তো বলতে পারো এত এক বোতলে জল থাকে না, না, ওই কলসি দিয়ে জল আনে, ওই জলের মধ্যেই রান্না করি, ওই জলের মধ্যেই দাঁত ব্রাশ করি, ওই জল দিয়েই খাই, এই হলো ব্যাপার। এবার জলটা শেষ হয়ে গেলে ওরও অত দূর থেকে আনতে আমি বুঝি অসুবিধা হয়, কিন্তু জলটা তো আনতেই হবে, কারণ ও না আনলে তাহলে ভাইকে বলে দিতে হবে, না আনলে ডিব্বার জল খেতে হবে, সেটাও খাবে না, তাহলে তোকেই আনতে হবে। আর আমার পক্ষে তো সম্ভব না এখান থেকে ওই অত দূর গিয়ে জল নিয়ে আসা, অসম্ভব ব্যাপার। এই হলো ব্যাপার। জলটা আনা থাকলে করা যায়, কিন্তু জলটা না থাকলে বাজারের পক্ষে তো বসে না থাকলেও হয়। চাল টালগুলো টুকটাক কাজগুলো তো রান্নার যে টুকটাক কাজ করে নেওয়া যায়। তারপর মশলা টশলা বাটতে হয়, একা হাতে কাটতে হয়, বাটতে হয়, করে দেওয়া তো কেউ নেই, সমস্তটাই নিজে করতে হয়। এই হলো ব্যাপার। চলো তোমাদের সঙ্গে আর বেশি বকবক করবো না, তোমরাও বিরক্ত হবে। আর রাতও অনেক হয়েছে, আমাকে তো আরও কাজ করতে হবে, দাঁত ব্রাশ করা এখনও হয়নি, আর বিছানা করাও হয়নি। ও খেয়ে দিয়ে উঠে দাঁতও ব্রাশ করেনি, শুয়ে পড়েছে, হয়তো ঘুমাচ্ছে, মোবাইলও দেখছে না আজকে। একটু পরে গিয়ে ডাকবো, ডেকে ব্রাশ করাবো। যাই হোক, একসাথেই করবো যখন, তখন একবারে দরজা খুলবে। চলো আর ব্লগটা আজকের মতন এখানে শেষ করি। গুড নাইট।